মুহররমের 10 তারিখকে আশুরার দিন বলা হয়, আর আশুরার দিন রোজা রাখা মুস্তাহাব। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা মুকাররমায় ছিলেন, নবীজি আশুরার দিন রোজা রাখতেন। আবার যখন নবীজি মদিনায় চলে আসলেন, মদিনায় আসার পরেও নবীজি আশুরার দিন রোজা রাখতেন। এমনকি রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ফরজ ছিল। দ্বিতীয় হিজরি সনে যখন রমজানের রোজা ফরজ হলো, আশুরার রোজা শুধু নফল হয়ে গেছে। কি নফল? সাধারণ নফল নয়, বরঞ্চ অন্যান্য নফলের চাইতে বেশি মর্যাদাপূর্ণ। কেন? কেননা এটা তো আগে ফরজ ছিল। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহররমের 10 তারিখ আশুরার দিন মক্কা থেকে মদিনায় হিজরত শুরু করলেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা মুকাররমা থেকে হিজরত করে যখন মদিনা মুনাওয়ারার দিকে রওনা দিলেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিমধ্যে আসার পরে নবীজি দেখলেন ইহুদিরা এই আশুরার দিন মুহররমের 10 তারিখ রোজা পালন করে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে ডাক দিয়া বলে, তোমরা এই মুহররম আশুরার দিন কেন তোমরা রোজা রাখো? কারণ কি? ইহুদিরা ডাক দিয়া বলে, আমরা এজন্য রোজা রাখি, আমাদের পয়গম্বর হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর পয়গম্বর হযরত মূসা আলাইহি ওয়াসাল্লাম এবং তার কওম এই মুহররমের 10 তারিখ আশুরার দিন ফিরআউনের বাহিনী থেকে মুক্তি লাভ করেছে। এমনকি এই আশুরার দিন মুহররমের 10 তারিখ ফিরআউন এবং তার বাহিনী সমুদ্রের মধ্যে ডুবিয়া ধ্বংস হয়ে গেছে। এজন্য হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন মুহররমের 10 তারিখ প্রতি বছর শুকরিয়াতান রোজা পালন করতেন। আমরাও হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করিয়া আশুরার দিন রোজা পালন করে থাকি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলতেছেন, হে আশুরার দিন তোমরা রোজা পালন করো হযরতে মূসা আলাইহি ওয়াসাল্লামের শরণার্থে, অথচ আমরা এর চাইতে আরো বেশি হকদার। কেননা মূসা আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিকটতম কাছের একজন মানুষ। অতঃপর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিন রোজা রাখেন, এমনকি অন্যান্য সাহাবায়ে কেরামদেরকে আশুরার দিন রোজা রাখার নির্দেশ দিলেন। হযরতে আবু কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, একজন ব্যক্তি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে বলতেছেন, নবীজি, ওগো আল্লাহর নবী গো, আপনার কাছে আশুরার রোজা সম্পর্কে জানতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরাস সানাতাল্লাতী ক্বাবলা, যেই ব্যক্তি মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তার অতীতের 1 বছরের গুনাহকে মাফ করে দিবেন। আমার বন্ধু, আমার ভাইরা রে, আল্লাহর নবী এ হাদিসের পরে আবার জানায়া দিল, শোনো শোনো, তোমরা মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখবা, এর আগে এবং পরে একটা রোজাকে বৃদ্ধি করবা। হয়তো 9-10 রোজা রাখবা না, হয়তো 10-11। কেন 2টা রোজা রাখার কথা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন? কেননা মুসলমান ভাইরা আমার, ইহুদিরা 10 তারিখ রোজা পালন করে, আমরাও যদি 10 তারিখ রোজা পালন করি তাহলে ইহুদিদের সঙ্গে একটা সামঞ্জস্য হয়ে যাবে, মিল হয়ে যাবে। এজন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আগে অথবা পরে একটা রোজা বৃদ্ধি করবা। হয়তো 9-10 রোজা রাখবা না, হয়তো 10-11 রোজা রাখবা। আমার বন্ধু, আমার ভাইরা, এই আশুরার দিন হলো গুরুত্বপূর্ণ একটি দিন, এমন একটা দিন। এই আশুরার দিন ঐতিহাসিক অনেক ঘটনা ঘটেছে। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম পৃথিবীর জমিনে যে মানুষটা তৈরি করে পাঠাইলেন, তার নাম হযরতে আদম আলাইহিস সালাম। হযরতে আদম আলাইহিস সালাম জান্নাতের মধ্যে ভুল করলেন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দুনিয়ার জমিনে নিক্ষেপ করে দিলেন। হযরতে আদম আলাইহিস সালাম 1 দিন আর 2 দিন নয়, 350 বছর পর্যন্ত হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে তওবা করলেন, ক্ষমা চাইলেন।
আল্লাহ রাব্বুল আলামিন 350 বছর পর যেই দিন হযরতে আদম আলাইহিস সালামকে maaf করলেন, ওই দিনটা হলো মুহররমের 10 তারিখ, আশুরার দিন। জোরে কন্না সুবহানাল্লাহ। এই আশুরার দিন হযরত আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমা করলেন। শুধু তাই নয়, হযরত নূহ আলাইহিস সালাম যে কঠিন প্লাবনের মধ্যে পড়েছিলেন, আল্লাহ রাব্বুল আলামিন পানি দিয়া ধ্বংস করে দিলেন। হযরত নূহ আলাইহিস সালামকে ধ্বংসের প্লাবন থেকে মুক্তি দান করেছেন আশুরার দিন। ইরাকের জুদি পাহাড়ে অবস্থান করেছিলেন এই আশুরার দিন। এমনকি হযরত ঈসা আলাইহিস সালাম আশুরার দিন জন্মগ্রহণ করেছেন। হযরত ঈসা আলাইহিস সালামকে আশুরার দিন আসমানে উঠায় এনেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আরো বর্ণিত আছে হযরত নূহ আলাইহিস সালামকে মাছে খেয়ে ফেলেছিল। হযরত নূহ আলাইহিস সালাম এই আশুরার 10 তারিখ, মুহররমের 10 তারিখ তিনি মাছের পেট থেকে মুক্তি লাভ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই মুহররমের 10 তারিখ আশুরার দিন জন্মগ্রহণ করেছিলেন। এমনকি হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে অগ্নিকুণ্ডায় নিক্ষেপ করা হয়েছিল, এই অগ্নিকে আল্লাহ রাব্বুল আলামিন শীতল জান্নাতের বাগান বানিয়ে দিয়েছে, সেই দিনটাও ছিল আশুরার দিন। শুধু তাই নয়, হাদিসের মধ্যে বর্ণিত আছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন কিয়ামত সংঘটিত হবে ওই দিনটা হবে আশুরার দিন, জুমার দিন। জোরে কোন সুবহানাল্লাহ।